আজকে আমরা তো কোরআনের তাফসীর করার কারণে আমাদের বয়স কতই বা হলো 25 বা 26, কিন্তু কতজন তো আমাদের রাজাকার বলে ডাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজিকেও একটা এরকম উপাধি দেওয়া হয়েছিল, সেটা হলো পাগল মোহাম্মদ। যেরকম নাউজুবিল্লাহ, জাদুকর বলে নবীজিকে ডাকা হতো। তারপর ইকরিমা সহ অনেককে মাফ করে দিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছিলেন, যারা কোরআনের সংস্পর্শে যারা এসেছিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কেমন করে তাদের কবুল করে নিয়েছেন দেখেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, এই কিতাবটা আমি আপনাকে দিয়েছি। কিতাবটা দেওয়ার এক নম্বর কারণটা হলো যাতে অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের সংস্পর্শে এসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নম্রভদ্র একজন মানুষ ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বেও নম্রভদ্র ছিলেন, ইসলাম গ্রহণের পরেও তিনি নম্রভদ্র আরো বিনয়ী হয়ে গিয়েছিলেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মেজাজের একজন সাহাবী ছিলেন, কিন্তু গরম মেজাজের একজন সাহাবী ছিলেন। তেনার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা যায় এক পর্যায়ে ডাকাত। ডাকাত না? আরে ভাই, পৃথিবীতে তার চেয়ে বড় ডাকাত কে হতে পারে যে নবীজিরে হত্যা করতে পারে, হত্যা করতে যেতে পারে? তার চেয়ে বড় ডাকাত পৃথিবী কেউ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে নিলেন, কালেমা পড়ে নেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনটা পরিবর্তন তিনি হয়ে গিয়েছিলেন এই কোরআনের সংস্পর্শে আসার পর। কেমনটা পরিবর্তন আল্লাহ পাক তারে করে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে মুসলমান বিশ্বগুলো যদি একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতো, তারা যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াতো, প্রায় 52টার বেশি রাষ্ট্র মুসলমান কান্ট্রি এই বিশ্বে আছে, তারা যদি একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতো, আল্লাহর কসম ফিলিস্তিনে আমার ভাইরা, আমার বোনেরা আজকে হত্যা হতো না, ঠিক কিনা? সবচেয়ে কষ্টের বিষয় হলো 3টা দেশ একত্রিত হতে পারে নাই। মরক্কো, এই যে আপনার সৌদি আরব, আরব আমিরাত, আর একটা দেশ কি যেন দেখলাম, এই 3টা দেশ একত্রিত হলো না। এই জন্য মুসলমানদের যে ঐক্যবদ্ধ হওয়ার একটা কথা ছিল, সেটা কিন্তু হলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন? আল্লাহ পাক তাকে 53টা রাষ্ট্রের তাকে প্রধান বানিয়েছিলেন, মানে অর্ধ জাহানের খলিফা তারে বানিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনিও একজন শাসক ছিলেন। কেমন নেতা তিনি ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে স্কুলে পাঠালেন। কষ্ট হচ্ছে আপনাদের? স্কুলে পাঠালেন। স্কুলে পাঠানোর পর এই আলোচনাটা করে আমি শেষ করে দিতে চাই। থাকবেন তো নাকি থাকবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিলেন। তার সন্তানটা যখন স্কুলে চলে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একই ক্লাসে পড়াশোনা করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কলমখানা তার হাতে ছিল, কলমখানা জমিনে ফেলে দিচ্ছিলেন। আর আব্দুল্লাহ, মানে হযরত ওমরের ছেলেকে ডেকে বলে, হে আব্দুল্লাহ, জমিন থেকে আমার কলমটা তুলে দাও। একের পর এক কয়েকবার যখন জমিনে কলমটা ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ এবার ডেকে বলে, হুসাইন, তুমি কি আমাকে চাকর পেয়েছো নাকি? তুমি আমাকে বারবার এই কলমটা জমিনে ফেলে দিচ্ছ, আবার তুলতে বলছো, তুমি কি আমাকে চাকর পেয়েছো নাকি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি শুধু একা চাকর নও, তোমার বাবাও চাকর, তোমার 14 গোষ্ঠী চাকর। এইবার আব্দুল্লাহ রেগে গেলেন, আর ডেকে বলছে, হুসাইন, তুমি আমারে গালি দাও, আমারে আঘাত করো, তোমাকে কিছুই বলবো না, কারণ তুমি নবীজির নাতি, তোমাকে কিছুই বলা যাবে না, তাহলে নবীজি কষ্ট পাবেন। তোমাকে কেউ কিছু বললে নবীজি কষ্ট পেত, এখন যদি আমি কিছু বলি তাহলে নবীজি কষ্ট পাবেন। এই কথা বলা মাত্রই
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বাবাও চাকর, তুমিও চাকর, যাও যা করবা করো। হযরত আব্দুল্লাহ হযরত ওমরের কাছে সেটাকে বলে, আব্বাজান আমি আপনার ছেলে হিসাবে বিচার চাই না, আমাকে গালি দিল, আমার বাবাকে গালি দিল হুসাইন, বিচারটা করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মসজিদে নববীর তিনি ইমাম ছিলেন। তিনি একদিকে রাষ্ট্রনেতা ছিলেন আর একদিকে তিনি ইমাম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমাম ছিলেন, কিতাবের ভিতরে আসছে, খুতবাতে জুলফিকারের ভিতরে আমি ঘটনাটা পেলাম। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ তার কিতাবের ভিতরে লিখেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা রাতে দরুদ শরীফ পড়ে তিনি ঘুমিয়ে গেলেন। যখন তিনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর পূর্বে বারবার নবীজির চেহারাটা তার চোখের সামনে ভাসতে লাগলো। চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না শুরু করে দিলেন। আর তিনি বলছেন, আল্লাহ আমার নবীজি মারা যাওয়ার পূর্বে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে, স্থানান্তরিত হওয়ার পূর্বে কেন আমি আলীকে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলা না? নবীজি হারানোর শোকে আমরা পাথর হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি না। এমন করে কান্না করতে করতে দুটি চোখে ঘুম চলে আসলো, ঘুমিয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঘুমিয়ে পড়লেন, ঘুমের ভিতরে তিনি দেখেন তার ঘরের ভিতরে সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী তার ঘরের ভিতরে চলে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে আকা কি উলফত তো बदन को जगमगाती है। अल्लाह अकबर। मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है। नबी की नात सुन ले तो बदन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে তখনও তিনি নামাজ পড়ান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে নবীজিকে স্বপ্ন দেখছেন। নবীজি তার হাতে একটা পোটলা, পোটলার ভিতর থেকে নবীজি একটা খেজুর তুললেন। সেই খেজুরটা নিয়ে হযরতে আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন হযরতে আলীর মুখের ভিতরে তিনি তুলে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন তার মুখের ভিতরে যখন খেজুর তুলে দিলেন, হযরত আলীর ঘুমটা ভেঙে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি কি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে যাওয়ার পর তিনি মুখের ভিতরে তাজা খেজুরের স্বাদ তিনি পাচ্ছিলেন। এইবার তিনি কি করলেন, মসজিদ থেকে ফজরের আজান যখন ভেসে আসলো, তিনি ওযু করলেন, সুন্দর করে ওযু করে মসজিদে নববীর দিকে রওনা দিয়ে দিলেন। যখন মসজিদে নববীতে চলে গেলেন, এইবার তিনি পিছনের কাতারে দাঁড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করাচ্ছিলেন। হযরত ওমরের তিলাওয়াতটা কতটা সুন্দর ছিল, নামাজের ভিতরে তিনি হু হু করে কান্না করতেন, কতটা আল্লাহকে তিনি ভয় করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে কিন্তু আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, অথচ রব্বে কারীম কোরআন আল কারীমের ভিতরে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সবাই বলি আল্লাহু আকবার। যেই নফস, যে আত্মা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ পাক তার জন্য একটা জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাতটার নাম হলো জান্নাতে মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গতকালকে একটা ইউটিউবে ভিডিও দেখলাম। সেই ভিডিও দেখে আমি বড় তাজ্জব হয়ে গেলাম। একটা ডাক্তার, বাজারের একটা ওষুধ বিক্রেতা, ফার্মেসির ডাক্তার, তিনি একটা যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। সঙ্গে সঙ্গে ওই যুবকটা সেটা মেনে নিতে পারে নাই। পাশেই কামারের দোকান ছিল, কামারের দোকানে গিয়ে বড় একটা রামদা নিয়ে আসছে। রামদা নিয়ে এসে ওই ডাক্তারটার একদম কোপায় ওই জায়গায় হত্যা করে ফেললো, একদম স্পট ডেট।
এরপরে সে হাতে সেই রামদাটা নিয়ে লাফালাফি করতেছে, আনন্দ করতেছে। বাংলাদেশের ঘটনা। আমার ভাইয়ের একটা জিনিস চিন্তা করেন, এই কয়দিন পূর্বে একটা মধ্যম বয়সী একজন মানুষ, তার বন্ধু তাকে হত্যা করলো। বন্ধুকে যখন মারতে ছিল, মারের চোটে সে বন্ধুরে আব্বা বলে ডাকছে, তবুও তার রেহাই দেওয়া হয় নাই। আমাদের একজন ভাই, তার নাম ছিল আবরার, কুষ্টিয়ার কৃতি সন্তান, বুয়েটে পড়তো, মেধাবী একটা ছেলে। আবরারে হত্যা করা হলো। আমার ভাইরা, এই যে কঠিন ভাবে তারা হত্যা করেছে, তাদের ভেতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে কি তারা হত্যা করতে পারতো নাকি? সবাই বলেন, পারতো নাকি? আমার ভাইরা, তারা হত্যা করতে পারতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন, কে যেন খেজুর নিয়ে আসছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত খেজুর দিলেন, কাউকে খাইয়ে দিলেন না। যখন তিনি আলীর কাছে আসলেন, হযরত আলীর মুখে একটা খেজুর তিনি তুলে দিলেন। হযরত আলী ডেকে বললেন, সবাইকে আপনি একের পর এক দুইটা, তিনটা, চারটা খেজুর দিলেন, কিন্তু আমাকে একটা কেন খেজুর দিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, যদি আল্লাহর নবী গত রাত্রিতে তোমাকে একটার বেশি দুইটা খেজুর খাওয়ায়া দিত, আমি ওমরও নিজ হাত দিয়ে তোমাকে দুইটা বা তিনটা খেজুর খাওয়ায়া দিতাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তার ছেলেটাকে ডেকে বললেন, বাবা, মসজিদে নববীতে আমি শুক্রবারে নামাজ আদায় করব, সেই দিন বিচার করব, হোসাইনের বিচার হবে আজকে। শুক্রবার চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার কার্য সম্পন্ন করার জন্য যখন তিনি খুতবা শেষ করলেন, জুমার খুতবা শেষ করলেন, এবার তিনি উচ্চ স্বরে ডেকে বললেন, হাজার হাজার সাহাবীর ভিতরে তিনি ডেকে বললেন, হোসাইন আছো নাকি? হযরত হোসাইন দুটি হাত তুলে দিলেন, হ্যাঁ আমি উপস্থিত আছি। হোসাইন, সামনে আসো। হোসাইন রে, তুমি কি আমার ছেলে আব্দুল্লাহর চাকরের বাচ্চা চাকর বলেছ, গোলামের বাচ্চা গোলাম বলেছ? সঙ্গে সঙ্গে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ আপনি ঠিকই জানেন, আমি আপনার ছেলেটাকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছি, গোলামের বাচ্চা গোলাম বলেছি। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আমি একজন শাসক, আমার ছেলেকে যদিও চাকর বলেছো, আমার ছেলে আমার কাছে বিচারে দিয়েছে, কেন তুমি বললা সেইটা তুমি ব্যাখ্যা করো। যদি সঠিক ব্যাখ্যা না করতে পারো, হোসাইন নবীজির নাতি বলে তোমাকে আজকে ছেড়ে দেওয়া হবে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন চৌকস মেধা সম্পন্ন বালক তিনি ছিলেন। তিনি ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানা সাইয়্যিদুল কাওনাইনের চাকর বা গোলাম ছিলেন না? আমার ভাইয়েরা, এইটা আপনাকে বুঝতে হবে। কথাটা হয়তো আমি ছোট্ট ভাবে বলেছি, কিন্তু আপনাকে বুঝতে হবে এটার ওয়েট কতটুকু। হযরত হুসাইন ডেকে বলল, খলিফাতুল মুসলিমিন, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আমার নানা সাইয়্যিদুল কাওনাইনের চাকর গোলাম ছিলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে কাঁপতে তিনি মিম্বারের উপর বসে পড়লেন। আর তিনি ডেকে বললেন, চোখের পানি ফেলে হযরত ওমর ডেকে বললেন, হুসাইন, তুমি কি লিখে দিতে পারবা নাকি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাগজ আর কলম নিয়ে আসেন। কাগজ আর কলম নিয়ে আসা হলো, খেজুরের পাতা নিয়ে আসা হলো, আর কলম নিয়ে আসা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের পাতার উপরে লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার নানাজির চাকর ছিলেন, গোলাম ছিলেন। হযরত ওমর এবার হাজার হাজার সাহাবীর সামনে তিনি তার সেই চিরকুটটা, সেই চিঠিটা, সেই খাতাটা বের করলেন, সিগনেচার করা সেই খাতাটা বের করে বললেন, ও নবীজির সাহাবীরা, আপনারা দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা লিখে দিয়েছেন, তিনি সিগনেচার করে দিয়েছেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, বিচারটা হয়ে গেছে, এখানে বিচার শেষ। হযরত আব্দুল্লাহ ছোট মানুষ ডেকে বলে, বাবা, হুসাইন রে আপনি মারলেন না, বিচার শেষ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, বাবা, এমন বিচার করেছি দুনিয়াও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে রে বাবা।
এই যে আমি এই চিরকুট এই খাতাটা তোমাকে দিয়ে দিলাম, আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি অর্ধ জাহানের খলিফা, 53টা রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি, প্রধান সরকার প্রধান আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একটা অর্থ করি আমার সঙ্গে আমি নিতে পারবো না, কিন্তু আমার কাপড়ের ভিতরে এই কাগজটা ঢুকাইয়া দিবা। আমি ওমর যেদিন আমার রবের সামনে দাঁড়াবো, ওই দিন আমার আল্লাহ যেদিন আল্লাহ যেদিন আমার বিচার করবেন, আর আল্লাহ পাক আমার জীবনের হিসাব চাইবেন, ওই দিন আমি আল্লাহকে ডেকে বলবো, রব্বে কারীম, এই যে খাতার দিকে তাকাও, আজকে আমি ওমরের নামাজ, আমার যাকাত, আমার রাষ্ট্র পরিচালনা করা কোনোটাই তোমার কাছে কবুল না হতে পারে, পছন্দ না হতে পারে। কিন্তু আয় আল্লাহ তাআলা, আমি অসংখ্যবার দেখেছি, নবীজির অন্যান্য সাহাবীরা দেখেছে, বিশ্ব নবী তার পবিত্র জবান মোবারক দিয়া হুসাইনের ঠোঁটে গালে চুমু লাগাইছে, সেই হুসাইনের ঠোঁট দিয়া জবান দিয়ে উচ্চারণ করেছে, হাত দিয়ে সাইন করে দিয়েছে, আমি নাকি তোমার নবীজির গোলাম ছিলাম, চাকর ছিলাম, উম্মত ছিলাম। আয় আল্লাহ তাআলা, আজকে কাগজের দিকে তাকায় হলে আমি ওমর রে তুমি মাফ করে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচার। নাহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি। উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার। নবী বলবেন, আবু বকর তুমি লও দোজখের খবর, উম্মত যাই দোজখে আমার। কোথায় আমার উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওমর লও মিজানের পাল্লার ভার। পাপী উম্মতকে করিবে পার। সবাই বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার।